मीठी मीठी बात में बोले दी गया কি मीठी मीठी बात में बोले दी गया ওরে বাবা এটা আবার কি গান হ্যাঁ এটা আবার কোথা থেকে শিখছো मैं मिठू গুড মর্নিং তো দেখতেই পেলে সকালবেলা ঘুম থেকে উঠে আমার কোলে মাথা দিয়ে কি গান বলছে মিঠি মিঠি ভাত হবে बोले दी गया বলে দি গায়া চলো हम ব্রাশ করব मीठी मीठी बात में बोले दी गया প্রায় সব জমিতেই এই ধান চাষ করা হয়েছে এই জমিটাই ফাঁকা এই জমিতে প্রত্যেকবার ওই মাসকলাইগুলো চাষ করা হয়েছে তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম একটু বাড়ির পিছনের দিকে কালকে আসা হয়নি সারাটা দিনে তো আজকে সকালবেলা উঠেই মনটা ছটফট করছে মনে হয় কখন যাই একটু বাড়ির পিছনের দিকে গিয়ে ধান ক্ষেতগুলো দেখি আর মনে হচ্ছে যে সকালবেলা উঠে যেন কুয়াশা পড়ছে এরকম ওই দিকটা দূর থেকে একটু ঘোলা ঘোলা লাগছে দেখতে বৃষ্টি হয়েছিল রাত্রিবেলা এই জন্য ঘাস টাসগুলো ভিজাই আছে এখন বাজে 7:18 এই যে দেখো অনেক দূরে দেখা যাচ্ছে মনে হয় কুয়াশা পড়তেছে এই দেখো আমার লিচু গাছে কি সুন্দর নতুন নতুন পাতা বেরিয়েছে সেটা কেনা হোক বা বাড়ির হোক নিজের হাতে একটা চারা গাছ লাগানোর পর যখন চারাটা এতটা বড় হয়ে যায় তখন দেখতে কি আনন্দ লাগে না তবে যেদিনে আমার এই লিচু চারাটা দেখি সেদিনে ভাবি কি জানো যে লিচু চারাটা একদম অনেকটা বড় হয়ে যাবে আর এখানে একটা ছোট্ট চাংড়া বানিয়ে নেব মানে ওই বসার জন্য যে বানায় আর গরমের দিনে এখানে বসে থাকবো কত ভালো লাগবে যখন বড় হবে তখন এই গাছটাতে কি সুন্দর লিচু হবে এটা ভেবে ভেবেই খুব আনন্দ লাগে তো গরুটাকে একটু আদর করে দিচ্ছিলাম আদর করে বলতে কি ওই চুলকিয়ে দিচ্ছিলাম আর কি খুব আরাম পাচ্ছিল দেখো কি সুন্দর চুপ করে আছে আবার গলাটা উপরে তুলে দিচ্ছে বলতে পারে না তো কোথা থেকে গেল রাস্তা দাঁড়াইছিলাম একটা লোক দিয়ে যাচ্ছে এই সুন্দর ডাটা নিয়ে বাজারে ডাটাগুলো ডাটার চচ্চড়ি খাওয়া বলে তার জন্য সকাল সকাল দেখলাম যে রাস্তা দিয়ে যাচ্ছে ডাটা নিয়ে বিক্রি করতে যাচ্ছে বাড়ির সামনে দিয়ে যায় তো প্রত্যেকদিন শাক ঠাক নিয়ে যায় না নিয়ে যায় আর নিলাম তো এখন আমার কাছে টাকা নেই সকাল সকাল রাস্তায় এখন বলে কি পরে দিও তো এই দেখো সকাল সকাল ডাটা নিয়ে এসেছে 2 দিন ধরেই বলতেছে যে তোমার হাতের ওই সর্ষে বাটা দিয়ে ডাটা চচ্চড়ি খেতে খুব ভালো লাগে তা আজকে এই যে দেখে নিয়ে এসেছে চলো আমি এদিকে ঝাড়ু দিচ্ছি ঝাড়ু দিয়ে তারপরে বাসনপত্র মাজা দেওয়া করে ওইদিকে স্নানটা করে নিই জুয়ের স্কুল আছে তো জুয়ের জন্য খাবার বানাতে হবে আবার আগে স্নান করে তারপরে বানাই তো ডাটাগুলো আপাতত পাথরের উপরে রাখলাম একটু আগে কাজগুলো করে নিই তারপরে না হয় ডাটাটা কাটবো আর সবজিটা আগে কাটাকুটি থাকলে পরে স্নান করে এসে তাড়াতাড়ি করে রান্না করতে সুবিধা তো যাই হোক এদিকে দেখো পাথরগুলো আমি উঠিয়ে দেই বারবার জুয়ের পাপাও তুলে দেয় আবার এই জুই এই দিক দিয়ে যাওয়া আসা করতে করতে নিচে নামিয়ে দেয় আবার এই দেখো ওই ঘরে আর এই ঘরে করতে করতে কতটা নিচে নেমে গিয়েছে তবে অনেকেই বলেছে যে এই জায়গায় ইট থাকলে ইট দিয়ে দিতে ইট দেই না কেন বলো তো কারণ বারান্দাটা দিয়ে তো সারাক্ষণ হাঁটাচলা হয় এই বাচ্চারা খেলে যেমন জুই মাহি ওরা সারাটা দিন এই বারান্দার মধ্যে যাওয়া আসা করতেই থাকে যদি একটু পায়ে হোঁচট লেগে পড়ে যায় তাহলে তো ইটে প্রচণ্ড ব্যথা পাবে তো এই ভয়ে ইট ওখানে দেই না আমরা তো তারপরে এই যে স্নান করে আসলাম এখন 7:30 বাজে তো আজকে একদম সকালবেলায় সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নানটা করে নিলাম এদিকে বিছানাটা কিন্তু এখনো গোছানো হয়নি মশারিটাও তোলা হয়নি শুধু মশারির একটা কোণা খুলে রেখে দিয়েছি তো এই যে স্নান করে এসে জুইকে প্রোটিন পাউডারটা খাওয়াই দিলাম সেই 1 ঘন্টা থেকে বলছি খাওয়াইতে ওই ঠান্ডা করতে করতে 1 ঘন্টা লেগে গেল তারপর খাওয়াইতে পারলো না তো এই যে আমি খাওয়াই দিয়ে এখন ভাবছি একটু লাল চা বানিয়ে নিই আর জুইয়ের জন্য ডালিয়াটা বসিয়ে দিই ইদানিং সকাল সন্ধ্যা 2 টাইমে চা খাওয়া হচ্ছে তো চিনিটা একটু বেশি পরিমাণে লাগে তো সেদিনই একসাথে কতগুলো চিনি নিয়ে আসলো আর বাকি যতটুকু ছিল ওই ছোট্ট বয়ামটার মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম ওই যে কিছুদিন আগে 2টো ছোট ছোট ঘিয়ের বয়াম নিয়ে এসেছিল তো ঘিটা খাওয়া হয়ে গিয়েছে এবারে ঘিয়ের বয়ামটা ধুয়ে ওখানে চিনিটা রেখে দিলাম আর ভাবছি যে চায়ের সাথে আজকে কি খাবো বিস্কিটও নিয়ে আসিনি তো গোলা রুটি বানাবো আটা আছে রেশন থেকে যে আটাগুলো দিয়েছিল রুটি তো ইদানিং বেশি একটা খাওয়াই হচ্ছে না তো এই জন্য গুলিয়ে নিলাম একটু চিনি আর লবণ দিয়ে আর তারপরে এই যে তাওয়াটাও গরম করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এর আগে আমি একবার গোলা রুটি বানিয়েছিলাম অনেক সুন্দর করে টমেটো তারপরে মটরশুঁটি আরও কি না জানি দিয়েছি এতটাও মনে নেই তবে মনে আছে যে বানিয়েছিলাম সুন্দর করে তবে ঠান্ডার দিনের কাঁচা সবজিগুলো বেশ ভালো তো তখন আর কি সবসময় ঘরে সবজি থাকেই গোলা রুটিতে দেওয়ার জন্য যেমন টমেটো তো থাকেই তার সাথে মটরশুঁটিটাও থাকে কারণ ওই জুয়ের খিচুড়িতে দেয় গাজর ঠাজর এইগুলো দিয়ে করলে পরে ভালো হয় তো দেখো গোল তো হয়নি সাইডগুলো ভেঙে ভেঙে গোল করে দিচ্ছি আর তার সাথে যে একটু লাল চা বানিয়ে নিলাম
বলছিল লাল চা খাবে না, দুধ চা খাবে, কিন্তু দুধ চা খেতে হলে এখন যেতে হবে ওই বাড়ির সামনের দোকানে। আর এদিকে স্কুলের টাইমও হয়ে যাচ্ছে, জুইকে পড়াইতে হবে, তো ওকে বললাম আজকে ছাড়ো, লাল চাটাই বানিয়ে নিই, কোনো ব্যাপার না, একদিন আর দিন খাওয়া যেতেই পারে। আর আমার তো সবসময় লাল চাটাই ভালো লাগে, একটু বেশি করে গোলমরিচ দিয়ে বা একটু আদা দিয়ে। আর আমি বেশিরভাগ যখন গোলমরিচ বা আদা দেই না তখন তেজপাতাটাই দেই। লাল চায়ে তেজপাতার সেন্টটা আমার খুব ভালো লাগে। আর সেদিন বিশেষ করে ও ভোগ পাতা দিয়ে বানিয়েছিল। গোলা রুটি না বানাতেই আগে চাটা বসিয়ে দিয়েছিলাম, তো চাটা ঠান্ডাই হয়ে গিয়েছে, আবার একটু গরম করে এই যে নামিয়ে নিলাম। রুটি ধরো, এইটা প্লেটটা রাখো, ধরো প্লেটটা রাখো, ওইদিকে রাখো। আমি এটা খাবো। হ্যাঁ, কাচের কাপগুলোর আমি দাম এই জন্যই বেশি বললাম, কারণ মেলা বাড়িতে দাম করেছিলাম। একটাই যদি ধরে নাও ওই 50 বা কত টাকা করে হয়, তো তাহলে একটা তো নিব না, একটা নিলে কেমন হয়, তো একসাথে যে কোনো কাপ মেলা বাড়ি থেকে নিলে ওই 5-6টা একসাথেই নিয়ে নেই, তো তখন আর কি দামটা বেশি পড়ে যায়। এই জন্য বললাম যে কাচের কাপগুলোর দামটা একটু বেশি, তবে কাচের কাপের মধ্যে দুধ চাটা দিলে দেখতে সুন্দর লাগে। এই দেখো, এই জন্য রান্নার দেরি হয়ে যায়। সকাল সকাল ভাবলাম যে আগে যেহেতু স্নানটা করে নিলাম আর চাটাও খাওয়া হয়ে গেল, জুয়ের জন্য ডালিয়াটা বানিয়েই ওইদিকে ভাতটা বসিয়ে দেবো। কিন্তু এবারে জুয়ের পাপা বলছে যে এখন রান্না করতে হবে না, কারণ এখন তো আর খাবো না, চা আর রুটি খেলামই, তো একবারে দুপুরবেলার দিকে খাবো। তো আর দুপুরবেলার দিকে খাবে মানে তখনই গরম গরম রান্না করব, তারপরে ও খাবে। আর এখন এই এতক্ষণ সময় তো বসে থাকবো না, তো এডিট করতে বসবো, আর এডিট করতে বসলেই তখন দেরি হয়ে যায়। আজকের ডাটাগুলো কিন্তু খুব সুন্দর ছিল, একদম দেখো কি নরম নরম ডাটাগুলো, একদম মানে কি বলবো, কচি কচি ডাটা। আর এই কচি ডাটাগুলো চচ্চড়ি তো ভালোই লাগেই, কিন্তু যদি শুটকি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল বানানো যায় তাহলেও কিন্তু ভালো লাগে। এবার অনেকে কষ চেনো না, তো কষটা দেখতে অনেকটা পেঁপের মতো, একটা বীজ থাকে, পেঁপেতে যেমন অনেক বীজ থাকে, এখানে শুধু একটা বীজ থাকে। আর একটা গোটা কষ দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে দেখো, এটা হচ্ছে কষ, পেঁপের মতোই অনেকটা, তবে কষটা শক্ত। পেঁপে যেমন সয়াবিন দিয়ে ভালো লাগে, কষটাও কিন্তু সয়াবিন দিয়ে অনেক ভালো লাগে। আপাতত কেটে রেখে দিলাম। এই যে জুয়ের ডালিয়া হয়ে গিয়েছে, এখন জুইকে খাওয়াই দেবো। ডালিয়ার মধ্যে কষও দেওয়া যায়। তো রান্নাটা যেহেতু দেরিতেই বসাবো, তো ভাবলাম বিছানাটা একটু গুছিয়ে নিই, মশারিও এখনও খোলা হয়নি। অবশ্য এখনও কিন্তু সকালবেলাই আছে, এখনও 9টা মনে হয় বাজে, তো ওইদিকে জুইকে পড়াচ্ছে। এবারে মাঝখানে ও কিছুতেই আমার একটু হেল্প করছিল না, তখন আমার খুব অসুবিধা হচ্ছিল। এখন যেমন ও অনেকটা বুঝে, যেমন আমাকে ও নিজে থেকেই বলে যে তুমি এডিট করতে বসো সময় নষ্ট না করে, কারণ ভিডিও দিতে অনেকটা দেরি হয়ে যাবে। আর আমি এদিকে জুইকে খাওয়াই দেই, কারণ ও প্রত্যেক দিন দেখে আর ভালো করেই জানে যে এডিট করতে কতটা সময় লাগে, বিশেষ করে বড় ভিডিও দিতে গেলে। যতই আগের থেকে রাত্রিবেলায় মানে কাটাকাটিটা করে রাখি না কেন, তাও ভয়েস দিতে একটু সময় লাগে। আগে কি করতাম, আগে জুই যখন অনেক ছোট্ট ছিল, তখন জুইয়ের পাপা বাড়িতে ছিল না, তখন তো মানে সারাটা দিনে দুপুরবেলার দিকে এডিট করার কোনো সময় পেতাম না, কারণ বাচ্চাকে নিয়ে সারাক্ষণ থাকতে হতো, কোন দিকে ছোটাছুটি করে। তো এই জন্য কী করতাম, রাত্রিবেলায় আমি অর্ধেক রাত পর্যন্ত না ঘুমিয়ে এই যে এডিট করতাম। আর তখন টিভিটাও ছিল না, তো এখন টিভিটা আছে, তো রাত্রিবেলা করে সিরিয়াল দেখতে মন চায়। আর এই যে পাথরের গাড়িটা দেখতেছ, এইগুলো হচ্ছে আমাদের পাথর। আমাদের উঠবে একটা স্বপ্নের নতুন সুন্দর আর ছোট্ট একটা ঘর, আর সেই ঘর তোলার জন্য এবারে একবারে তো এত কিছু জিনিস নিয়ে আসা সম্ভব না, তাই সামান্য সামান্য করে কিছু কিছু জিনিস নিয়ে আসতেছি, মানে প্রয়োজন যা যা আর কি। আর এই স্বপ্নের ছোট্ট ঘরটা তোলার জন্য প্রথম ধাপে কিন্তু আমরা পাথর নিয়ে এসেছি, তবে আবার কেন এই পাথর নিয়ে আসা হলো সেটাই তোমাদেরকে বলছি। চাইলে ইট আনতে পারতাম, কিন্তু ইট না নিয়ে এসে আবার পাথর নিয়ে আসলাম। আর আগের পাথরগুলো ছিল একদম ছোট ছোট সাইজের, তবে এই পাথরগুলো একদম বড় বড় সাইজের, একদম লাড্ডুর মতো। তবে এর থেকে বড় সাইজের নিয়ে আসার কথা ছিল, সেগুলো নাকি পাওয়া যাচ্ছিল না, তাই এরকম মাঝারি সাইজের নিয়ে এসেছে আর কি। কারণ দেখো, বর্তমানে ইটের আমাদের প্রয়োজন নেই, মিস্ত্রি বলে দিয়েছে আপাতত পাথরই লাগবে, এই রকম পাথর লাগবে, আবার ওই ছোট্ট ছোট্ট সাইজের পাথর লাগবে। এই জন্য ভেবেচিন্তে এই পাথরগুলোই নিয়ে আসলাম। তোমাদের সবার ভালোবাসা ও আশীর্বাদ থাকলে আশা করি যে আরও এক এক করে যা যা জিনিস প্রয়োজন সেগুলোও নিয়ে এসে তাড়াতাড়ি ঘরটা কমপ্লিট করতে পারবো। আপাতত তো আমাদের থাকার জন্য একটু ঘরের প্রয়োজন, কারণ এই যে বৃষ্টির দিনে, হুড়কা বাতাসের দিনে দেখতেই পারো কি অসুবিধা হয়। তো এই জন্য আপাতত থাকার জন্য রুম করব, তারপরে দেখা যাবে রান্নাঘর, বাথরুম এইগুলো পরে। তো এদিকে মেয়েকে খাওয়াই ঠাওয়াই নিয়ে চলে গেল স্কুলে।
আর ওই দেখো ওইদিকে পাথরের গাড়ি থেকে পাথরগুলো নামানো হচ্ছে। এখন তো 10:30 পার হয়ে গিয়েছে, জুইকে নিয়ে ওর পাপা গেল স্কুলে, আমি ওইদিকে টুলটুলকে একটু খেলা দিচ্ছিলাম ওই যে ওখানে। তো এই যে এখন বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে এখন ভিডিও এডিট করবো, তারপরে রান্না বান্না। সকালবেলায় আসলে ডালিয়াটা বানানোর পরে রান্না করতেছিলাম, তো বলতে একটু পরেই বানাবো, এখন খাবো। তো এই তো এখানে ভাত হয়ে গিয়েছে, ভাতের মাড়িটা ছেঁকে নিয়েছি, এখন সবজিটা বানাবো। এগুলো তো সকালেই কাটাকাটি করে রেখে দিয়েছি, এবার মশলা বাটা বাকি আছে। দেখো কষগুলো কাটার পর কিন্তু আরও একদম পেঁপের মতোই লাগছে দেখতে। তো কষ দিয়ে সয়াবিনটা যেভাবে আমি পেঁপে দিয়ে সয়াবিন রান্না করি সেরকম করেই রান্না করব। পেঁপে খাওয়া যেমন ভালো তেমন কিন্তু কষ খাওয়াটাও ভালো। তো সয়াবিন অল্প একটু আছে, কারণ খিচুড়িতে দেওয়া হয়েছিল সয়াবিন জুইয়ের ডালিয়াতে, তো অর্ধেকটা আছে, ওই অর্ধেকটুকুই আর কি মিক্স দেবো। আগে পাথরগুলো ওখানে রাখা ছিল না, তো ওই জায়গাটায় শিলনোড়াটা বের করে ওখানে মশলাটা বেটে নিতে পারতাম, কিন্তু এখন যেহেতু পাথরগুলো রাখা আছে তো এইটুকু জায়গার মধ্যে আর কি শিলনোড়াটা নামিয়ে নিলাম। তো এখানেই মশলাটা বেটে নিচ্ছি। পিছনে আবার ট্রাঙ্ক, তো মানে প্রচণ্ড অসুবিধা হয় এই ছোটো মোটো জায়গার মধ্যে। এরকম করেই চালাতে হবে কিছুদিন, যতদিন পর্যন্ত ঘর ঠিকঠাক হয়নি। তো আজ একটু বেশি করে সর্ষে দেবো। আর এই সর্ষে বাটাটা মাঝে মধ্যেই খেতে লাগে, যেমন চচ্চড়ি বানালে বা মাছের ঝোলে, তো এই জন্য একদম অনেকগুলো সর্ষে নিয়ে রেখে দিয়েছি একদম। তারপরে রসুন আর কাঁচা লঙ্কা, তো এইগুলো সব বেটে নিচ্ছি। প্রত্যেক দিন লঙ্কা বাটার সময় কী হয়, হাত দিয়ে নাড়াচাড়া করি, আর পরে রান্না কমপ্লিট হওয়ার পর যখন খেতে বসি তখন হাতটায় এত ঝাল ধরে। এর আগে একবার ওই সুপারির যে ঢোনাগুলো থাকে, সুপারির ঢোনাগুলো কেটে ওই মশলা তোলার জন্য বানিয়েছিলাম, কিন্তু ওইগুলো আর ব্যবহার করতে ভালো লাগে না, তো এই জন্য হাত দিয়ে আমার সুবিধা হয়, তাড়াতাড়ি করে হাত দিয়ে নামাতে গিয়ে পরে ঝাল ধরে যায়। আর আমরা এখন শুকনো লঙ্কাটা একটু কমে খাই, শুধু মাংসর মধ্যে আর মাছের মধ্যে হলে শুকনো লঙ্কাটা খাই, তাছাড়া প্রায় কিন্তু এই কাঁচা লঙ্কাই যে কোনো সবজিতে দেই, কারণ জুই খায়, তো শুকনো লঙ্কা খাওয়ার থেকে কাঁচা লঙ্কাটা নাকি খাওয়া ভালো, আর ঝালটা একটু কমে খাই এখন। তবে আজ ডাটার চচ্চড়িটা জুইয়ের জন্য বানাবো না, ও তো কষ সয়াবিন দিয়ে খেতে পারবে, ডাটার চচ্চড়িতে বেশি করে একটু ঝাল দেবো। তাই দেখো বেশি করে লঙ্কা, তারপরে জিরা আর পেঁয়াজ, সর্ষে সব কিছুই কিন্তু বেটে নিয়েছি, আর একসাথেই বেশি করে বেটেছি, কারণ দুই ধরনের সবজিতেই দেবো বলে। সর্ষে বাটাটা শুধু ডাটাতে দেবো, ওই কষা সবজিতে দেবো না। বলো কি রোদ উঠেছে, আর রোদের তাপটা সোজা এসে এই টিনের নতুন টিনগুলোর মধ্যে লাগতেছে, আর এখানটায় এসে গরমটা মানে আলোটা পড়তেছে, এত গরম লাগছে, ভালোই লাগছে না। আর খিদেও পেয়ে গিয়েছে প্রচণ্ড। এদিকে ও গেল জুইকে নিয়ে আসতে স্কুল থেকে। চলো, এদিকে তো ভিডিও দেওয়াটা তো হয়ে গিয়েছে, আমার ওই চিন্তাটা কমসে কম এখন নেই। এখন যে রান্নাটা করব, দেখো ঘেমে ঠেমে কি হয়ে গেলাম। একটু কালো জিরে ফোড়ন দিয়ে সয়াবিন আর কষটা একবারেই ভেজে নিচ্ছি। আলাদা আলাদা করে অনেক সময় ভেজে তুলি, যেমন পেঁপে আর সয়াবিন রান্না করলে সয়াবিনটা আগে ভেজে রাখি, তুলে রাখি, তারপরে কিন্তু পেঁপেটা ভাজি। তো আজকে একবারেই দিয়ে দিলাম, যেদিন সময় থাকে না সেদিন একবারেই ভেজে নিই। একটু সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম, আর এখন এই যে বাটা মশলাটা একটু একটু করে দিয়ে নিই। মাঝখানে কিছুদিন আগে একটা সময় জুইয়ের জন্য আলাদা করে সবজি, আলাদা করে ভাত বানাতাম, আমাদের জন্য আলাদা করে। তখন আমাদেরটাতে ঝাল দিয়ে খেতে মন চাইতো, আর জুইয়েরটাতে কম ঝাল দিয়ে বানাতাম। কিন্তু এখন এই যে আলাদা আলাদা করে বানাতে গেলে আরও বেশি সময় লাগে, তো এই জন্য আমরাই কম ঝাল খাই, কিন্তু ওই একসাথেই বানাই আর কি। আর এখানে ভাতের মাড়িটা নিয়ে চলে আসলাম, এই যে বাছুরটাকে খাওয়াচ্ছি। কি সুন্দর খাচ্ছে দেখো। আর ওই চারিদিকেই তো জমিগুলোর মধ্যে দেখতেই পারো যে ধান চাষ হয়েছে, তো গরু বাঁধা সেরকম একটা জায়গাই থাকে না, তো ওই জন্য ঘাস কেটে কেটে নিয়ে এসে খাওয়াইতে হয়। তো এখন এই যে কষ আর সয়াবিনটা হচ্ছে সেদ্ধ হবে, ঠিকই খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেবো। এই ঝোল সবজিগুলোতে নামানোর আগে একটু ঘি দিলে পরে ভালো লাগে। এই সবজিগুলো কিন্তু নিরামিষও অনেক ভালো লাগে। সয়াবিনের সবজি একদম কমপ্লিট। এখানে একটু ঘি দিলে ভালো হতো। প্রত্যেক দিন যেদিনে আমি কষ বা পেঁপে দিয়ে সয়াবিন রান্না করবো সেই দিনই আমার ঘিটা থাকবে না, ভাবো কাণ্ড। তারপরে সেম আমি এই যে তেল দিলাম কড়াইয়ে, তেল দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিলাম। কালো জিরাটা চচ্চড়ি বা ঝোলের যে কোনো সবজিতে দিলে ভালো লাগে, আর এর জন্য কালো জিরা এক্সট্রা করে অনেকগুলো নিয়ে এসে রেখে দিয়েছি। পাঁচ ফোড়ন তো আছেই, কিন্তু কালো জিরাটা আলাদা করে রেখে দিয়েছি। কিছু কিছু সবজিতে শুধু কালো জিরাটা দিলেই ভালো লাগে। তারপরে কিন্তু ডাটাটা একটু ভালো মতো ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত ডাটার সাথে যে জলটা গেল ওই জলটা শুকিয়ে না যায়। ভাজার পর আমি বাটা মশলাগুলো দিয়ে দেবো এখানে। এরকম করে ডাটা চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে। কালকে বানিয়েছিলাম পুঁই শাকের চচ্চড়ি, আজকে হচ্ছে ডাটার চচ্চড়ি। এবারে মশলা সহ ডাটাটা ভেজে নেওয়ার পর আমি কিন্তু জল দিয়েছি সেদ্ধ করার জন্য, আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু এই যে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করবো আর কি।
আমার মনে হচ্ছিল তেলটা একটু কম হয়েছে, তাই উপর থেকে একটু কাঁচা তেলও দিয়েছিলাম। তো এই যে ডাটার চচ্চড়ি রান্না কমপ্লিট, আর এদিকে কষ সয়াবিন, কাঁচা লঙ্কা দেওয়া, এই জন্য কালারগুলো দেখতে। এই দেখো বাড়িটার পরিস্থিতি, কোন দিকে কোন ঘরের বারান্দার কোন দিকে কি ঘর কিচ্ছু বোঝা যায় না, মানে চারিদিকে সত্যিতেই টিনের বেড়া আর টিনের হচ্ছে ভাঙা বেড়া দেখা যায়। আমার সবসময় খোলামেলা বাড়ি অনেক পছন্দ ছিল, যেমন ধরে নাও বাড়ির চারপাশে কত সুন্দর সবুজে সবুজ থাকবে। আমার যে নিজের বাবার বাড়ি সেই বাবার বাড়ি কিন্তু ওরকম জায়গায়, মানে বাড়ির চারপাশটাই একদম খোলা। যদি আমাদের আশেপাশে একটা খোলামেলা জায়গা থাকতো তাহলে কিন্তু এই নতুন ঘর করার সময় আমি এই চাপা জায়গায় না করে একদম খোলামেলা জায়গায় করতাম। সেটা আছে কিন্তু একদম পিছনের দিকে, ওই নদীর ধারের দিকে। আমাদের সব বাচ্চাগুলো বের হয়ে দেখছিল, আমিও দেখছি। ঘেংটিয়া সাপ বেরোছে, ঘেংটিয়া সাপ বেরোছে। জুই আমাকে বলছিল যে মা স্কুলের বাথরুমে সাপ বের হয়েছে, যেগুলোকে আমরা ভেন্ডিয়ে সাপ বলি, ও বলতেছে ঘেংটিয়া সাপ। তো বন্ধুরা এখন বোধহয় 3:30 কি 4টায় হয়ে গেল, 4টা বাজে না, কেউ স্কুল থেকে নিয়ে আসলো, এসে স্নান করলো, আর আমি এদিকে রান্না তো কমপ্লিট হয়েছে, কিন্তু এই যে বাসন টাসন গুলো মেজে নিলাম, কারণ ও স্নান করতে দেরি হচ্ছিল। আর এই যে পেঁপে নোমা এগুলো কোয়াশ এগুলো তোর খাইতে হবে না, তুই খাইতে। তারপরে দেখো খাওয়া দাওয়া করেই, যেহেতু আজকে খাওয়া দাওয়ার আগেই বাসনটা মেজে নিয়েছি, শুয়ে শুয়ে একটু রেস্ট করছিলাম, আর জুইকে ডাকছিলাম ঘুম পাড়ানোর জন্য। আর ওইদিকে দেখো কি গান করছে, কিন্তু ভয়েসটা শোনালাম না কারণ বারণ করে দিয়েছিল। সেই সুন্দর তো আস্তে করে হাতটা দিয়ে না লাগে থাক। এই যে দেখো এটার ভিতরে ছিল চকলেট। ও সেটা, এটা কি বলো তো, এটা কি বলে? ড্রাগন ড্রাগন বলে। দেখো অন্ধকার হয়ে গিয়েছে, বিকেলবেলাটা একটু শুয়ে শুয়ে ঘুম পাচ্ছিল, তো বিকেলবেলাটা ঘুমাইলে না শরীরটা খুব খারাপ লাগে, তো আর ঘুমাইলাম না, উঠে একটু রাস্তার ওইদিকে সামনের দিকে গিয়ে আছি বসে। আর এখন এই যে বাড়িতে আসলাম দোকান থেকে জুয়ের জন্য সুজি নিয়ে। এদিকে জামা কাপড় ঢুকানোর কথা একদম মনে ছিল না, তো এসেই আগে তড়িঘড়ি করে জামা কাপড়গুলো ঘরের মধ্যে রাখছি। আজকে আর ভাঁজ করলাম না, এরকমই রেখে দেবো। রাতের বেলা নাকি বাইরে জামা কাপড় রাখতে হয় না। আমি কি করতাম আগে, মাঝে মধ্যে বাড়ির পিছনের দিকে জামা কাপড় মেলে দিতাম, আর নিয়ে আসতে ভুলে যাই, রাত্রিবেলা ওখানেই। গুড ইভিনিং। এই যে সুজি আর তার সাথে লিকুইড দুধ, গরুর দুধ তো আছে কিন্তু ওটা এমনিতেই খাওয়াইলে ভালো হবে, তো সুজিটা আমি লিকুইড দুধ দিয়ে বানাবো। আর কি বলতো, মনেই থাকে না আমার যে মেয়েকে মানে কি অন্য কিছু কি খাওয়ানো যায়, তো কমেন্ট এসেছিল যে সুজিটা খাওয়াতে পারো, তো আমি আসলে রাখলাম সুজি, মাঝে মধ্যে বানিয়ে দিতাম আর কি। তো অনেকদিন যখন হয়ে যায় তখন ভুলে যাই, মনে থাকে না, আবার অনেকদিন পর মনে হলে আবার 2-3 দিন একটা না মানে বানিয়ে দেই আর কি, যে কোনো জিনিস। এই যে কয়েকদিন ম্যাগি দিলাম, এখন এই সুজির প্যাকেটটা যে করে হয়নি, সুজির প্যাকেটটা বানিয়ে দিই। চলো, 2টা ছোট ছোট ঘিয়ের বয়াম ছিল, একটার মধ্যে চিনি রেখে দিলাম আর একটার মধ্যে এই সুজিগুলো ভরে রেখে দিলাম। মানে একদিনে তো এত সুজি বানাবো না, নাহলে সুজির প্যাকেটটা এখানে ওখানে ঘুরে বেড়াবে, তো এই জন্য বয়ামে ভরে রেখে দিলাম। আর জানো তো, ঘি দিয়ে সুজিটা ভাজলে বেশি স্বাদ হয়। আর ওর চুলগুলো কিন্তু ইদানিং অনেকটা বড় হয়ে গিয়েছে, এই যে চুল সামনের চোখে পড়ে দেখে আমি 2টো ছোট ছোট ক্লিপ সাইডে দিয়ে দিয়েছিলাম, একটু পরেই খুলে ফেললো। চুলটা ওর ভালোই বাড়ে, কিন্তু চুলটা অনেকটা পাতলা। এবছর তো হলো না চুল ন্যাড়া করে দেওয়া, কিন্তু এর পরের বার যখন গরম পড়বে তখন ন্যাড়া করেই দেবো। আমাদের উঠোনে তুলসী তলায় প্লাস বাড়ির হচ্ছে চারপাশে যেখানে সেখানে ভোগ পাতার গাছ, কি সুন্দর হয়েছে। ওকে বললাম 2টো নিয়ে আসো তো, সুজি বা পায়েস মানে মিষ্টি জাতীয় জিনিসে না এই ভোগ পাতা দিলে দারুণ সেন্ট ওঠে। সুজি আমি কি করে বানাই, আগে সুজিটাকে ঘি বা তেল, সর্ষে তেল দিয়ে ভেজে নিই। আজকে যেমন সর্ষে তেল দিয়ে ভেজে নিলাম, ভেজে নেওয়ার পর নামিয়ে রেখে আগে দুধটাকে জাল দেই, ভালো করে জাল দেওয়ার পর ওখানে ভোগ পাতা, চিনি চাইলে বাদাম কিশমিশ দিতে পারো, দেওয়ার পর তারপরে দুধটাকে ভালো করে জাল দিয়ে তারপরে কিন্তু সুজিটা দিয়ে জাল দিয়ে নিই। তো আজকে অন্যরকম করে বানালাম, যেহেতু কড়াইয়ে ভাজলাম সুজিটা, তো ওখানে আগে জল দিয়ে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নেওয়ার পর এই যে দুধটা দিয়ে দিলাম আর চিনি। আরও কম করে বানাইতে চাইলাম, কিন্তু ভাবলাম আমারও তো ভালো লাগে, এই পায়েস সুজি এইসব জিনিস আমার খুব ভালো লাগে, তো এর জন্য একটু বেশি করে বানালাম, যাতে আমার খেতে পারি। নিলাম আর মেয়ের জন্য আমাকে ঠান্ডা করে খাওয়াই দেবো। খেয়ে দেখো তো কেমন হয়েছে সোনা, এদিকে আগায় বসো।
এখন তো আপাতত নাচটা স্টপ আছে, কিন্তু তারপরেও ও ব্যায়াম শিখতে শিখতে কিছুদিন আগে এই যে ব্যায়াম শিখলো এমন হয়ে গিয়েছে, পড়তে বসেও সারাক্ষণ হাত পা দিয়ে ব্যায়াম করে, এদিকে পা ঢুকিয়ে দেয় ওদিকে হাত ঢুকিয়ে দেয়, তারপরে খেতে বসেও মানে সারাক্ষণ। এটা লাগবাই আমি এটা খাবো, আজকে আমার জন্মদিন। আচ্ছা তোমার জন্মদিন? কে বলছে তোমার জন্মদিন? শোনা, তোমার জন্মদিন কত তারিখে মনে আছে? কেমন টেস্ট? এদিকে বলো তো কেমন টেস্ট? সেই কয়টা বাজে এখন? বাপরে। তো বন্ধুরা এখন বাজে রাত 10টা। আমরা খাওয়া দাওয়া করে নিলাম, কিন্তু জুই এখনো খায়নি, কারণ জুই ঠান্ডা ভাত খাবে না। তো ওর জন্য জুয়ের পাপাকে বললাম যে তুমি একটু ডালিয়াটা বানিয়ে দাও, কারণ আমার শরীরটা ভালো লাগছে না, মাথাটা ব্যথা করতেছে সেই বিকেলবেলা থেকে। শুইতে একটু কম বেশি হয়েছে, আর খাওয়া দাওয়া করে উঠেই শুয়ে পড়েছি জুইকে ঘুম পাড়ানোর জন্য। তো ওই জন্য মানে শরীরটা খুব খারাপ লাগছে, মাথাটা কেমন যেন করতেছে। তো আমি যে শুয়ে আছি আর ওকে বললাম তুমি ডালিয়াটা বানায় খাওয়াই দাও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।